আর এই আর এই আমার 2 চামচ এই আর এখানে এই গাছটা কিন্তু খুবই এর গুণাবলীর গুণ কিন্তু বলেই শেষ করা যাবে না। এই গাছটা এটা আর এটা আপাং গাছ চিনবে, এই যে শীষ একটা হয়ে উঠেছে এটা কিন্তু হাতেও লাগে। এই আপাং গাছ, এটা সংস্কৃত ভাষায় আপাং গাছ বলা হয়। আর এই আপাং গাছের গুরুত্ব কিন্তু অনেক অনেক। আর এই আপাং গাছ কিন্তু চেনা কিন্তু খুব সোজা। এই একটা শীষের মতো হয়ে থাকে একদম। এর পাতাগুলো আমি ছড়ে নিয়ে নিচ্ছি। আর এই আপাং গাছের পাতাটা থেঁতো করে নিয়েছি, যে পাতাটা এইভাবে কিন্তু যেখানে আমাদের কেটে যায় অনেকটা ডিপ হয়ে কেটে। আর অনেক সময় দেখবে যে আমাদের বিষাক্ত হোক আর এমনি বিষাক্তহীন সাপ, এই পাতাটা ভালো করে থেঁতো করে নেব। আর এই পাতাটা আগে থেকে আমি পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি। আর এই পাতাগুলো ভালো করে থেঁতো করে নেব। আর এই পাতার রসটা কতটা ডিপ, একদম সবুজ। আর এই পাতার রসটা আমাদের অনেক সময় বাচ্চা, আর এইভাবে একটু তুলো দিয়ে দাঁতের মাড়ির মধ্যে চেপে তুলো দিয়ে এই রসটা যেন দাঁতের মাড়ির মধ্যে কিন্তু পৌঁছায়। আমাদের গায়ের চামড়ায় অনেক সময় র্যাশ বা ফুসকুড়ি গুঁড়ি গুঁড়ি বার হয়, যেগুলো কিন্তু অনেক 2 চামচ মতো এই পাতার রস নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কেশরাজ পাতা, ভিঙ্গরাজ, খুঁদে কেশুরের পাতা, যেগুলো আমরা বলে থাকি গ্রামে। আর নিয়ে নিয়েছি আপাং গাছের গোড়া। আর এটা কিন্তু আমাদের যে চুলটা বয়সের সাথে সাথে বলে। আর এইবার এইভাবে শিল দিয়ে মেরে মেরে কিন্তু এটা থেঁতে নেব। আর 2টো পাতার রস কিন্তু 3টে গাছের গোড়ার যে সাদা রস। আর এখানে নিয়েছি অ্যালোভেরা জেল, যেটা আমাদের বাড়ির কাছে অ্যালোভেরা জেল 1 চামচ হলেই হবে। তার জন্য আমি ছোট। আর দিয়ে দেবো নারকেল তেল, যেটা আমাদের চুলের পক্ষে খুব ভালো, চুলটা গোড়া শক্ত করে, চুলটা ঘন করে। আর যে রেবিটা বানিয়েছি কিন্তু সম্পূর্ণ এটা প্রাকৃতিক নিয়মে বানিয়ে। আমার রেবিটা আজকে সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে যে রেবিটা বানিয়েছি, এটা কিন্তু কোনো কেমিক্যাল নেই। আর যেই রেবিটা বানিয়েছি এটা কিন্তু 10 থেকে 15 থেকে 20 মিনিট মাটির মধ্যে রেখে